ভিডিওটা আপনারা একটু লক্ষ্য করে দেখুন। স্বপ্ন যাবে বাড়ি আমার প্রবাসী এয়ারপোর্ট থেকে পোস্ট করে দেশে গেছিল। তাকে রিসিভ করার জন্য পরিবারের 13-14 জন সদস্য এয়ারপোর্টে গেছে, সাথে আসিল অনেকগুলা বাচ্চা। দেখুন আপনারা ভিডিওটা লক্ষ্য করে, এই বাচ্চাগুলাও দুনিয়া থেকে নাই হয়ে গেছে। আমরা এত বেশি আবেগী কেন? আমরা প্রবাসীরা এত বেশি কেন আবেগ? কেন আমরা এই ছোট ছোট বাচ্চাগুলাকে এরকম বাচ্চাগুলা প্রতি বছর একটা দুইটা ঘটনা এরকম ঘটে যে প্রবাসীকে দিয়ে আসার সময় প্রবাসীকে রিসিভ করতে গেছে, পরিবারের সদস্যরা দুনিয়া থেকে নাই হয়ে গেছে। কেন আমরা কাদের জন্য কষ্ট করি রে ভাই? পরিবারের মানুষদের জন্য। আর ওই সমস্ত পরিবারের মানুষরা যদি আমাদেরকে রিসিভ করতে আসে, আমাদেরকে এয়ারপোর্টে দিয়ে আসার জন্য যায়, তখন যদি আসার পথে যাওয়ার পথে এরকম দুনিয়া থেকে নাই হয়ে যায়, তাহলে আমরা কষ্ট করে লাভ কি হলো? আমরা কেন পরিবারকে বলি না একজন মানুষ আসো? এখন এলাকা ভিত্তিক অনেক গাড়ি আছে, ড্রাইভারকে বললো ড্রাইভার নিয়ে আসে। এত বেশি মানুষ তো যেতে হয় না। এমন একটা সময় ছিল যখন একজন মানুষ বিদেশ থেকে যাইতো, তার গোষ্ঠী শ্রদ্ধা এয়ারপোর্টে চলে যাইতো। এখন কি ওই সময় আছে রে ভাই? কেন এই ছোট ছোট বাচ্চাগুলাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে? আমরা প্রবাসীরা একটু সতর্ক হই, আমরা প্রবাসীরা আরো বেশি সতর্ক হই। কারণ আমরা যেটা বলবো পরিবার তো ওইটাই করতে হবে। আমরা যদি বলি একজন আসো, একজনই আসতে হবে। কি লাভ হলো? স্বপ্ন যাবে বাড়ি আমার, কত আনন্দ, কত একজন প্রবাসী দেশে যাওয়ার সময় সে একজন প্রবাসী জানে তার মনে কি রকম আনন্দ কাজ করে। আবেগের বশে আমরা এমন কোনো কাজ করবো না যেখানে আমাদের পরিবারের সদস্যদেরকে হারাইয়ে ফেলি আমরা। আপনারা ভিডিওটা লক্ষ্য করে দেখুন, সবগুলো ছোট ছোট বাচ্চা, 3-4 জন ছোট বাচ্চা। আমি বলবো এখানে ড্রাইভারের দোষ। ড্রাইভারের দোষ এজন্য দেব, কারণ গাড়ি ফেলে দেওয়ার পরে কেন সে দরজা না খুলে সে ভাগলো? তাদেরকে এই শিক্ষা কোথায় পায় তারা? তারা এই ড্রাইভিং শিক্ষাটা কোথায় থেকে পাইছে? গাড়ি ফেলে দেওয়ার পরে, গাড়ি মেরে দেওয়ার পরে কেন ফালাইতে হবে? কেন ওই সমস্ত ড্রাইভারদেরকে শিক্ষা দেওয়া হইতেছে না, প্রশিক্ষণ দেওয়া হইতেছে না? কেন আমরা গাড়ি ফেলে দিয়ে ভাগতে হবে? এখানে ড্রাইভারের দোষ রয়েছে।